Hey guys, welcome back. So আজকে আমরা কথা বলবো একটা ভেরি ইম্পর্টেন্ট থিং নিয়ে, যে অনেকের আসলে একটা প্রশ্ন আসে যে কোনো একটা ভাষার অ্যাকসেন্ট কেমন করে ডেভেলপ করতে হয়। সো সেটা হতে পারে যে কোনো ভাষায় যে কোনো অ্যাকসেন্ট। সো আমরা ধরা যাক আমেরিকান ইংলিশ শিখবো। সো আমেরিকান ইংলিশ শিখতে গেলে আসলে আমার কি করা উচিত? সো আই ফলো আ ভেরি 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 কুল টেকনিক অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট টু। সো হোয়াট দ্যাট ইজ ইউ ওপেন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটএভার, এবং তারপর আপনি ওখানে ইংলিশে আপনি যে ধরনের ভিডিওগুলো পছন্দ করেন ওগুলো সার্চ করবেন। তো তখন যেটা হবে সেটা হচ্ছে, আপনি যখনই ইউটিউব বা ফেসবুকে যাবেন এবং যখনই আপনি সার্চ করবেন ওই জিনিসগুলো, একটা সময় দেখা যাবে আপনার পুরো ফিডের মধ্যে কিন্তু খালি ওগুলো আসবে। আর যখন আপনার ফিডগুলো পুরো ইংলিশ ভিডিও দিয়ে বা জার্মান ভিডিও হতে পারে, স্প্যানিশ ভিডিও হতে পারে, সেগুলো দিয়ে যখন পুরো ভরে যাবে, তখন দেখা যাবে আপনি, কারণ আপনি কিন্তু আসলে অনেকগুলো সময় নষ্ট করেন বা অনেকগুলো সময় স্পেন্ড করেন আপনার ফোনে, সেটা হতে পারে ফোন বা ল্যাপটপ বা এনি ডিভাইস। সো আমরা আসলে যখন সোশ্যাল মিডিয়ায় যে সময়গুলো আসলে অপচয় করি, সেটা কিন্তু আসলে ভালোভাবে ইউজ করা যায় এর মাধ্যমে। সো হতে পারে আপনি চ্যালেঞ্জ টাইপের ভিডিওগুলো বা ভ্লগস দেখতে পছন্দ করেন, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মিস্টার বিস্ট বা ইংলিশে ভ্লগ বানায় এরকম কাউকে সাবস্ক্রাইব করতে পারেন। সো যেটা হবে সেটা হচ্ছে আপনার ভ্লগ দেখা হলো, একই সাথে আপনি হচ্ছে ইংলিশটা শিখতে পারবেন। আর যখন আপনার ব্রেন কন্টিনিউয়াসলি ওই একটা অ্যাকসেন্ট শুনবে বা একটা ল্যাঙ্গুয়েজ শুনবে, তখন কিন্তু সে আসলে মানায় নিবে অটোমেটিকলি। আর তখন আপনার একটা সেকেন্ড নেচার হয়ে যাবে ওই ভাষাটা শেখা বা ওই ভাষায় কথা বলা বা ওই ভাষা শুনে বুঝতে পারা। সো ফার্স্ট কয়েকটা দিন হয়তো আপনি সাবটাইটেল ইউজ করতে পারেন, কারণ ফার্স্টে হয়তো বা বুঝতে একটু কঠিন লাগতে পারে, বাট লাস্টে একটা সময় কি দেখতে পারবেন যে এগুলো আসলে আপনার শুনলে আপনি বুঝতে পারতেছেন। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান লার্ন এনি অ্যাকসেন্ট within a very very short amount of time, and that's the exact thing that I followed. So এরকম আরো টিপস পেতে ফলো করুন। ধন্যবাদ।